বুধবারের দিন দুপুরে আমি এই যে মুরগির মাংস রান্না করলাম, সঙ্গে এই যে টাকি মাছের ভর্তা করলাম। আর আমার মাথা ব্যথার কারণে আমি কোনো ভিডিও এডিটিং করতে পারিনি। সবাইকে আমার ডেইলি ভিডিও রিয়া অ্যান্ড সোহেল ব্লগে স্বাগতম। সবাইকে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে দুপুরে আমি এই যে শক্ত মুরগিটা রান্না করব, লেয়ার মুরগির মাংস, সেটাই ধুয়ে নিয়েছি। সঙ্গে টাকি মাছ ভর্তা হবে। মুরগির মাংসগুলো প্রথমেই আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। এই ভিডিওটা আমি বুধবারের দিন দুপুরে রান্না করেছিলাম, মুরগির মাংস সঙ্গে টাকি মাছের ভর্তা, কিন্তু আমি এডিটিং করতে পারিনি। এডিটিং করে যে আপনাদের মাঝে আপলোড করে দেখাবো, এটা আমি দেখাতে পারতেছিলাম না, কারণ আমার প্রচুর মাথা ব্যথা হচ্ছিল কয়েকদিন ধরে। এই বুধবার বিকেল থেকে আমার মাথা ব্যথার কারণ হচ্ছিল, কখনো সকালে শুরু হয় মাথা ব্যথা, কখনো আবার দুপুরে বা কখনো এই যে বিকেলে। এই জন্য কোনো ভিডিও এডিটিংই আমি করতে পারতেছিলাম না। ঘুম থেকে ওঠার পরে তো বেশি মাথা ব্যথা শুরু হয়, জানি না কী জন্য এরকম হচ্ছে, বুঝতেও পারতেছি না। আপনাদের ভাইয়া তো বলতেছে আমি নাকি বেশি মোবাইল ঘাটাঘাটি করি, সেই জন্য নাকি আমার মাথা ব্যথা হচ্ছে, জানি না এটার কারণ নাকি সত্যি। আপনাদের কি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কী জন্য আমার এরকম মাথা ব্যথা করতেছে। মুরগির মাংসটা রেগুলার যেভাবে রান্নাবান্না করি সেভাবেই আজকে মুরগির মাংসটা রান্না করব। যখন আমি মুরগির মাংসটা রান্না করি এখন আমার কোনো সমস্যাই হচ্ছিল না। আজকে দুপুরে আমি এই যে বুধবার দিন দুপুরে রান্নাবান্না করার পর গোসল টোসল সেরে আমি শুয়েছিলাম, তারপরে এই যে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল। এত পরিমাণ মাথা ব্যথা শুরু করতেছিল বলার মতো না। আমার কখনো এরকম মাথা ব্যথা শুরু করেনি, এই প্রথম আমার এরকম মাথা ব্যথা করতেছিল। আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কিভাবে কি করলে মাথা ব্যথা কমবে। এই যে মুরগির মাংসটা যেভাবে রেগুলার রান্না করি সেমভাবে মুরগির মাংসটা রান্না করতেছিলাম আলু দিয়ে, বাচ্চা কাচ্চার জন্য। বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে, শক্ত মুরগি কিন্তু খেতে খুবই ভালো লাগে। কার কার এই লেয়ার মুরগির মাংস পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। হাড্ডি হুড্ডি থাকে কিন্তু এগুলো খেতে খুবই ভালো লাগে, চিবিয়ে খেতে। এইদিকে আমি মুরগির মাংসটা কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম, আর আরেক পাশে তো আমার টাকি মাছের ভর্তা হচ্ছিল। টাকি মাছের ভর্তাটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের ভাইয়া কিন্তু টাকি মাছ ভর্তা থাকলে আর কোনো কিছুই লাগে না, আপনাদের ভাইয়া টাকি মাছ ভর্তাটা খুবই পছন্দ। আজকে দুপুরে এই ছিল রান্না বান্না, টাকি মাছ ভর্তা আর মুরগির মাংসের তরকারি। কিছুক্ষণ মাংসটা রান্না করে নেওয়ার পর এখন এই যে ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার মুরগির মাংসের তরকারি রান্না কমপ্লিট হয়ে যাবে। আজকে রান্না করতে করতে খুবই লেট হয়ে গিয়েছে। রান্না করতে করতে কিন্তু আমার এই যে আজান পড়ে গিয়েছিল। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া হয়, স্কুল থেকে আসতে আসতে 11টা 15 যেহেতু মেয়ের স্কুল ছুটি হয়, এসে তারপর রান্নাবান্না শুরু করে দেওয়া লাগে, তাও লেট হয়ে গিয়েছে। আজকে বিদ্যুৎও ছিল না, গরমে রান্না হয়ে যাচ্ছিলাম না। পরে এই যে রান্না করে মুরগির মাংস আর টাকি মাছ ভর্তা করে ফেললাম। এইদিকে গোসল টোসল সেরে এখন দুপুরে খাবার খাবো। তার আগে আপনাদের এই যে দেখিয়ে দিচ্ছি, মাংসটার কালার কিন্তু খুবই সুন্দর এসেছে আর খেতেও খুবই মজা হয়েছিল। এই লেয়ার মুরগির মাংস আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। এই মাংসটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, হাড্ডিগুলো চিবিয়ে খেতে। বিশেষ করে এই যে প্লেটে ভাত তরকারি সব কিছু নিয়েছি, সঙ্গে একটু সালাদ লেবু এগুলো নিয়েছি। এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। কেমন লাগলো ডেলি রিয়া অ্যান্ড সোহেল ব্লগের ভিডিও? আমার কিন্তু ইউটিউব চ্যানেলের নামও কিন্তু ডেলি রিয়া অ্যান্ড সোহেল ব্লগ, আবার আমার কিন্তু ফেসবুক পেজের নামও কিন্তু একই। আমার কিন্তু সবাই ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আসবেন। এই ছিল আজকের রান্নাবান্না। নেক্সট আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আল্লাহ হাফেজ।